তো কিয়ামত যে হবে এটা আমরা অধিকাংশ বিশ্বাস করি, ইমানদার মুসলমানরা বিশ্বাস করি যে কিয়ামত যে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন এবং হাদিসে পাক আসছে, যেটা আমরা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা যেটা শোনা আসছি, এটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমাদের সামনে বারযাখ থাকবে, পর্দা থাকবে শুধুমাত্র ওই কিয়ামতের দিন পর্যন্ত, যে দিনে কবর থেকে মানুষ উঠে যাবে, সেই দিন পর্যন্ত মানুষের মাঝে কি থাকবে? পর্দা থাকবে। একজন আরেকজনের সামনে পর্দা থাকবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তাহলে কবরের মধ্যে যে পর্দা থাকবে এটা কিয়ামত পর্যন্ত। এরপরে ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যে কবর থেকে মানুষ কিয়ামতের দিন উঠবে, যে যেখানে দাফন হয়েছে সেখান থেকে কবর থেকে উঠবে, কিয়ামতের মাঠে যাবে, হাশরের মাঠে যাবে, একত্রিত হবে। ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। একজন আরেকজনের কাছে কি করবে না? প্রশ্ন করবে না। একজন আরেকজনের কাছ থেকে জানতে চাইবে না। মানুষ কবর থেকে উঠে কোথায় যাবে? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাশর, হাশরের মাঠে যাবে। মানুষ একজন আরেকজন থেকে কেউ কিছু জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াতাসাআলুন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যখন মানুষ কবর থেকে উঠবে, কবরের জীবন যখন মানুষ শেষ করবে, সমাপ্ত করবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, এই সময় যাদের মধ্যে নেকির পাল্লা ভারী থাকবে, যাদের মধ্যে নেক আমল থাকবে, বদ আমল খারাপ আমলের চাইতে ভালো আমল বেশি থাকবে, নেক আমল বেশি থাকবে, সওয়াব বেশি থাকবে, গুনাহের চাইতে সওয়াব যাদের বেশি থাকবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, তারাই সফলতা অর্জন করবে। যাদের মাঝে গুনাহের চাইতে সওয়াব বেশি থাকবে, তারাই ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলতা অর্জন করবে, তারা জান্নাতের অধিবাসী। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। যাদের মধ্যে নেকির পাল্লা হালকা থাকবে, ভালো আমল সওয়াব কম থাকবে, গুনাহ বেশি থাকবে, তারা কোথায় যাবে? ফি জাহান্নাম খালিদুন, তারা জাহান্নামের মধ্যে যাবে। খালিদুন, এই জাহান্নামের সময় এটা কতটুকু? খালিদিনা ফিহা, ওদের যার কোনো শেষ নেই। ওই জাহান্নাম আর জান্নাত এটার সময় কোনো কি নেই, শেষ নেই, অফুরন্ত সময়, যার কোনো শেষ বলতে কিছু নেই। এই সময়টা মানুষকে জাহান্নামের মধ্যে অতিবাহিত করতে হবে। জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট অসহ্য কষ্ট, মানুষ এটা সহ্য করতে পারবে না। মানুষ অসহ্য হয়ে হুতাশ করবে জাহান্নামের মধ্যে গিয়ে, সেকেন্ডের মধ্যে মানুষকে পুড়িয়ে ফেলবে। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। এই দুনিয়ার আগুন দেখেন, লাগার সাথে সাথে মানুষ পুড়ে যায়। তাহলে যে আগুনের তেজ এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি
ওই জাহান্নামের আগুনের তেজ কীরকম, যে জাহান্নামের মধ্যে আগুন কালো, এই পৃথিবীর আগুন হচ্ছে লাল আর জাহান্নামের আগুন হচ্ছে কালো। ওই আগুনকে ফুরে ফুরে এমনভাবে এমন গরম হয়ে গেছে, এটা জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। জাহান্নামের মধ্যে একজন আরেকজনের সাথে কি হবে না, দেখা হবে, এমনভাবে মানুষকে ফুরিয়ে ফেলবে, সেকেন্ডের মধ্যে ফুরিয়ে ফেলবে, আবার সেকেন্ডের মধ্যে কী হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে, আবার ফিরে যাবে, আবার ভালো হয়ে যাবে। এইভাবে শাস্তি চলতে থাকবে। ফি জাহান্নামা খালিদুন, এই সময় এটা কতদিন, যার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খালিদিনা ফিহা, এই সময়ের কোনো শেষ নেই। তাহলে তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, এই আগুন তাদের কি করবে, উজুহাহুমুন নার, তাদের মুখমণ্ডলকে দগ্ধ করে ফেলবে। জাহান্নামের আগুন মানুষকে পুড়িয়ে ছাই করে ফেলবে। ওয়া হুম ফিহা কালিহুন, তারা এখানে বিভৎস আকার ধারণ করবে। জাহান্নামের আগুন মানুষকে ফুরিয়ে মানুষদেরকে বিকৃত করে ফেলবে, এমন বিভৎস করে ফেলবে যে মানুষকে মানুষ হিসাবে চেনার কোনো উপায় থাকবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করে সবাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। যখন ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুঁক দিবেন, যে কিয়ামত হওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় রয়েছেন, যখন সিংহায় ফুঁক দিবেন, ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় এই আকাশ, এই জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন আসমান এবং জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাঠ ময়দান হয়ে যাবে, গরম অসংখ্য অসহ্য গরম হবে। তাহলে এই আসমান এবং জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে পড়বে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে যাবে, দেখে শুধু দেখতে থাকবে এই আসমান এবং জমিনের অবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, মানুষ কি করবে, বা'দা যালিকা লামাইয়িতুন, মানুষ মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, এবং কিয়ামতের দিন মানুষ আবার পুনরায় জীবিত হবে। হায়াতা ওয়াল মাউতা, মানুষ এখন জীবিত, আবার মারা গেলে কবরের মধ্যে দাফন করা হবে, আবার ওখান থেকে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা, হাসরের দিন, মানুষ একত্রিত হবে কিয়ামতের মাঠে। তাহলে সেই অবস্থা, সেই কঠিন কঠোর অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফানা এবং আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করবেন, এটা আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তাহলে যখন কিয়ামতের বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে, হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, তাদের ফুটন্ত নহর তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে ফুটন্ত পানি, গরম পানি
যখন মানুষ তৃষ্ণার্ত হবে তখন মানুষকে কি দেওয়া হবে? ফুটন্ত গরম পানি। মানুষ তৃষ্ণার্ত হয়ে সেই ফুটন্ত গরম পানি পান করবে। তাদের মধ্যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'আ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যে খাবার হবে কাঁটাযুক্ত। কোরআনুল কারীমের অন্য জায়গায় আসে জাকুম। জাকুম ফল হচ্ছে চারিদিকে কাঁটা। এগুলো মানুষ কোনো প্রাণী খেতে পারে না। মরুভূমির মধ্যে উঠেরা খায়, মরুভূমিতে থাকে জাকুম। এটা চারদিকে কাঁটাযুক্ত। উট যখন এটা খায় তখন উটের মুখ থেকে রক্ত বের হয়, এরপরে খায়। তাহলে জাকুম, এই জাকুম ফল দেওয়া হবে কোথায়? জাহান্নামে, যেটা কাঁটাযুক্ত। মানুষের পক্ষে এটা খাওয়া কোনোদিন সম্ভব না। মুখে দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়। তাহলে এই জাহান্নামের মধ্যে দেওয়া হবে কি? ফুটন্ত গরম পানি। তাহলে এই জাহান্নামের ভয়াবহতা মানুষ দেখবে বিভৎস আকার ধারণ করে। এই কিয়ামতের মাঠে যখন মানুষ হাহাকার হবে, কেউ কাউকে একজন অপরজনকে পরিচয় দিবে না। এমনকি নিজের পিতা পুত্রকে, নিজের পুত্র তার পিতাকে, নিজের স্বামী তার স্ত্রীকে, নিজের স্ত্রী তার স্বামীকে, যারা এই দুনিয়ার মধ্যে এত আপনজন, এই আপনজনরা কিয়ামতের মাঠে পরিচয় দিবে। এই কিয়ামতের মাঠে কেউ একজন আরেকজনকে পরিচয় দিবে না। কারণ পরিচয় দিলে কি হতে পারে? কোনো সমস্যা থাকতে পারে, বা কোনো নেকি আমল দাবি করতে পারে, চাইতে পারে। এই জন্য একজন আরেকজনকে পরিচয় দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। তাহলে সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে, তার পিতা মাতা থেকে এবং নিজের স্ত্রী থেকে মানুষ পালাবে। ঘনিষ্ঠ মানুষ জন দেখে সেই দিন কি করবে? পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি উজুহুম ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আকাশ কি হয়ে যাবে? ফেটে যাবে। জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। প্রত্যেকেই জেনে নেবে সে তার অবস্থা সে জানতে পারবে। এই কঠিন মানুষের অবস্থা, এই কঠিন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাকবেন, উম্মতদেরকে শাফাআত করবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আই রাসূল, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, এমন সম্মান দিয়েছি যেটা অন্য কাউকে দিয়ে নাই। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। মাকামান মাহমুদা, সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছেন। তাহলে কিয়ামতের মাঠে প্রত্যেক উম্মতেরা তার নবীর কাছে এই অবস্থা, কঠিন অবস্থা দেখে তার নবীর কাছে যাবে। যারা আদম আলাইহিস সালামের উম্মত রয়েছে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। এই জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য নবীর কাছে যাবে। তখন আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে দেখিয়ে দিবেন, এখানে আমার সুপারিশ করার
কোনো অবকাশ নেই, কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই সুপারিশ করার জন্য। আমি একটা ভুল করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে দীর্ঘদিন শাস্তি দিয়েছেন। এটা নিজের অপারগতা দেখাইয়া কার কাছে পাঠাবেন? হযরত নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবেন। নূহ আলাইহিস সালাম নিজের কিছু দেখিয়ে অন্য হযরত মূসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবেন। প্রত্যেকে নিজের অপারগতা দেখিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতেরা এবং শেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের